বন্ধুগণ, তোমাদের প্রথমেই স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের এমজি রোড বারোরের জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছে বৈশাখ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর পুজোর আগের দিন দেবী পরিপূর্ণ অলঙ্কারে সজ্জিতা হয়েছেন এবং পুজোর আগের দিন সন্ধ্যাবেলা উদ্বোধনী অনুষ্ঠান। এবং কৃষ্ণনগর এমজি রোড বারোরের রীতি নিয়ম অনুযায়ী সন্ধ্যাবেলায় অর্থাৎ দেবীর সম্পূর্ণ সাজসজ্জার পর আমরা ঢাক বাদ্যযন্ত্র সহকারে পাড়ার সকলে বেরিয়ে পড়ি নগর জাগরণে। অর্থাৎ নগরবাসীকে আমরা জানাই যে আমাদের দেবী সম্পূর্ণ সকলকে দর্শন দেওয়ার জন্য প্রস্তুত, আপনারাও আসুন দেবী দর্শন করতে। এই আমাদের মূলত নগর জাগরণ। আপনারা দেখুন এবং উপভোগ করুন কিছু মুহূর্ত। এরপর নগর জাগরণ ছেড়ে আবার মণ্ডপে ফিরতে মোটামুটি বেঁচে যায় 11টা। তারপর আলপনা দিয়ে চলে যায় বাড়ি এবং পরের দিন ভোরবেলা শুরু হয়ে যায় দেবীর সপ্তমী বিহিত পুজো এবং আরতি। তার কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় অষ্টমী পুজো এবং আপনারা এখন দেখছেন অষ্টমী পুজোর অঞ্জলি। এরপর হয় নবমীর দীপদান। আর সন্ধ্যাবেলায় হয় বিরাট ধুমধাম এবং আনন্দ উল্লাস। গোটা এক বছরের ভালোবাসায় জুড়ে থাকা প্রতিটা মুহূর্ত দেখতে পাচ্ছেন সন্ধ্যারতির মাধ্যমে কত সুন্দর করে সকলে আনন্দ উল্লাস এবং উন্মাদনায় মেতে উঠেছে দেবীর পুজোকে কেন্দ্র করে। ঢাক বাদ্যযন্ত্র যেন মুখরিত হয়ে উঠেছে চারিদিক। কৃষ্ণনগরের শ্রেষ্ঠ উৎসব হলো এই জগদ্ধাত্রী পুজো। সেই জগদ্ধাত্রী পুজোর শ্রেষ্ঠ উৎসবের আমাদের রাজেশ্বরী মাতার ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি। দেখতে দেখতে পরের দিন সকালে দশমী পুজোও শুরু হয়ে গেল। দেবীর ঘট নিরঞ্জনের জন্য পালকি প্রস্তুত। পোস্ট অফিসের মোড় দিয়ে রাজপথ অতিক্রম করে ঘট নিরঞ্জন দেওয়া হলো। এরপর দেবীর সেই বিষাদময় মুহূর্ত, দেবী রাজপথ দিয়ে ঐতিহ্যকে বজায় রেখে সাঙে করে বেহারাদের কাঁধে উঠে নাচতে নাচতে রাজপথ অতিক্রম করে রাজগৃহ অতিক্রম করে জলঙ্গি নদীর অভিমুখে এসে উপস্থিত হবেন নিরঞ্জনের উদ্দেশ্যে। সেটা আপনারা এখন আমি দেখাবো আপনাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায় আমাদের কাছে। এরপর সেই রাজকীয় নৃত্য যা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে লোক এসে থাকে কৃষ্ণনগরে কেবলমাত্র দেবীদের এই রাজকীয় নৃত্য দেখার জন্য। দেখুন সেই অপূর্ব মুহূর্ত। এরপর দেবীর গা ভর্তি অলঙ্কার খুলতে খুলতে ভোর হয়ে এসেছে। তারপর দেবীর বিদায় জানানো হলো। আসছে একটি নতুন ভিডিও নিয়ে।